সুপ্রিয় দর্শক, স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছা। উড়িষ্যাতে একটা ঘটনা ঘটছে যে জিতু নামের একজন ব্যক্তি, তার একজন বোন কিছুদিন আগে মারা গেছেন। আর বোনের নামে একটা অ্যাকাউন্ট ছিল উড়িষ্যার ব্যাংকও। জিতু নামের ব্যক্তি গিয়া ব্যাংক কইছে যে আমার বোনের টাকাগুলা ফিরাইয়া দেও। ব্যাংক কর্মীরা কইছেন এইভাবে টাকা ফিরানো যাইতো না, তুমি ব্যাংকর মালিকরে লইয়াও। জিতুয়ে কিতা করছে, তো লেখাপড়া কম মানুষ, সহজ সরল মানুষ, বারবার বুঝাইতে চাইছে যে আমার বোন মারা গেছেন। তারা কইছে যে ডেথ সার্টিফিকেট লইয়াও, আরও অন্য আইডি প্রুফ চাইছে। জিতুয়ে কিছু না লইয়া গিয়া সিধা গেছেন খবরের গিয়া কুড়িয়া খবর থেকে কঙ্কাল হাড্ডিগুন বার করিয়া খান্দ লইয়া ব্যাংকর মাঝে আইছেন। ব্যাংকর মাঝে আওয়ার পরে কঙ্কাল হাড্ডি দিয়া বুঝাইতে চাইছেন যে জিতুয়ে ও নেও মোরা লাশ, আমি কইছি তোমরা রে বুঝছো না, মানছো না। শেষ পর্যন্ত ব্যাংক কর্মীরা দেখিয়া অবাক হইছেন। আর ব্যাংক কর্মীরা এখানে একটা জিনিস করছেন যে তারা ভেরিফিকেশন করছেন না, যাচাই করছেন না যে সত্যি কি জিতুর বোন মরি গেছেন না বাঁচিছেন। যদি তারা যাচাই করতা তাহলে ধরা পড়তো যে জিতুর বোন মারা গেছেন না। একজন কর্মী গিয়া তারা ব্যাংক থেকে বাড়িতে গিয়া যাচাই করতে চাইলে পারলা অনেক, কিন্তু করছেন না করার কারণে সহজ সরল মানুষের লাগি ব্যাংক কর্ম থেকে এটা একটা জিনিস করা ঠিক হয়েছে না। আর আরেকটা কথা হইল গিয়া, আমরা অনেক জনগণের টাকা সরকারের কাছে নিরাপদ মনে করি, কিন্তু অবশেষে দেখা যায় যে হঠাৎ অ্যাক্সিডেন্টে একটা পরিবারের 4-5জন মানুষ মারা গেলে তখন ওই টাকাটা টাকাটা তাকে খানো, সরকারের আতো না, এজেন্টের আতো না। এই টাকার বিষয় নিয়ে সরকারের কাছে একটা আন্দোলন বা প্রতিবাদ করা আমাদের জরুরি, যে এই টাকাটা হইব কিতা, আমরা কীরকম পাইমু। সব একসাথে তো মারা যায় না, তবে কোনো পরিবারও 2-1 থাকলে কোনো অসুবিধার কারণে মারা গেলে ওই টাকাটা খেয়ে পাইব। ও যেমন জিতুর বনির টাকাটা এখন জিতু আর ফান না, বিভিন্ন অজুহাত দেখায় ব্যাংক কর্মীরা তারা টাকাটা দিতরা না। তো এইখান থেকে একটা শিক্ষণীয় বিষয়, সহজ সরল মানুষের লাগিয়ে আপনারা ভালো ব্যবহার করবা। আর না যদি আপনার সমর্থন থাকে তাহলে তাদের সঙ্গে নীরব থাকবা। আর ভিডিওটাও যদি ভালো লাগে আপনারা পুরা দেশবাসীকে দেখাই দেও যে এত বড় একটা কাণ্ড, এটা থেকে আমরা সবাই সচেতন হইতাম। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবা। ধন্যবাদ।